চাকরি জাতীয়করণ সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো চিঠির শর্তসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আগামী 11 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি সফল করতে পীরগাছায় বেসরকারি প্রাথমিক শিক্ষকদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 6 নভেম্বর উপজেলা পরিষদ কোয়ালিটি স্কুল হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শহমতুল্লাহ সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মামুনুর রশিদ খোকন। সংগঠনটির সিনিয়র সভাপতি মাওলানা শফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সুমন সাকি, রংপুর জেলা সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন মণ্ডল, গাইবান্ধা জেলা সভাপতি মোশাররফ হোসেন, পীরগাছা উপজেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, কোষাধ্যক্ষ আকবর হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান, দপ্তর সম্পাদক অনন্ত কুমার, গোবিন্দগঞ্জ উপজেলার সদস্য কফিরুল ইসলাম রানা সহ উপজেলার বেসরকারি প্রাথমিক শিক্ষকবৃন্দ। আমাদের সকলের সম্মিলিত চেষ্টায় আমাদের চাওয়াটাকে পূর্ণ করে আমরা যেন বিজয় ছিনিয়ে নিয়ে আমরা বিজয়ের হাসি আসতে পারি, এই আহ্বান রেখে থাকবে আপনাদের প্রতি। যে কোনো প্রোগ্রাম হলে, যে কোনো কিছু হলে আপনারা একটু করে সাড়া দিবেন। কারণ হলো আমাদের এটা প্রাণের দাবি হওয়া উচিত। আজকে দীর্ঘদিন থেকে আমরা কিন্তু বুড়ি হয়ে যাইতেছি। অবস্থান সৃষ্টি করেন, সেই লক্ষ্যে আমাদের 11 তারিখের এই আন্দোলন কর্মসূচি। সম্মানীয় উপস্থিতি, আপনারা হয়তো অনেকেই জানেন যে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম হয়েছে। পীরগাছা উপজেলা থেকে আমরা যথেষ্ট সংখ্যক শিক্ষক সেখানে উপস্থিত থাকি। যেমন একটা কেন্দ্রীয় সভাপতি, আমি যেমন একটা জেলা সভাপতি, আমার একটা স্কুল, আপনারও একটা স্কুল, মামুন ভাইয়ের স্কুল। আমরা যুদ্ধ করবো স্বশয় বিদ্যালয়ের জন্য, কারো জন্য নয়। এমপিওভুক্ত স্কুল তারা যদি তাদের নিজ দাবি আদায় করতে পারে, অবশ্যই আমাদের দাবি আমরা আদায় করতে পারবো। এই আদায় না করলে আপনাদের অটোমেটিক দিবে না। যেমন না, ওটা হবে না। ওনারা আমরা থাকা অবস্থায় উনি পরের দিনও যদি বলেন যে হ্যাঁ আপনাদের সিটি হয়েছে, এখন আপনারা চলে যান, আজকে থেকেই গতকালকে থেকে আগামীকালকে থেকে আপনাদের বিল বেতনের ব্যবস্থা হয়ে যাবে। এই পরিশ্রম করে যাচ্ছে, তার পরিশ্রম ব্যর্থ হতে দেব না। আমরা আগামী 11 নভেম্বরে উপস্থিত হয়ে ওই ঢাকা প্রেস ক্লাবে সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রাম উপস্থিতির মধ্য দিয়ে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসবো এবং ডাল ভাতের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আমরা করবো। ঢাকায় আন্দোলন করেছেন 50 থেকে 60,000 প্রায় লক্ষাধিক টিচার। সেখানে কিন্তু পুলিশ মারধর করার পরে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সেইখানে কিন্তু মত প্রকাশ করার পর সরকার বাধ্য হয়েছে দাবি মেনে নিতে। রানা যে বক্তব্য দিয়েছিল একটা ধাক্কা দেওয়া, এই ধাক্কার মাধ্যমে আমাদের যেন দ্রুত এই চিঠিটাকে বাস্তবায়ন করে আমাদের শিক্ষকদের যেন এমপিওর ব্যবস্থা করা হয়। এর জন্য আপনাদেরকে সবাইকে যেতে হবে। হয়তো বা অনেক শিক্ষক ভাই আমার গেছেন, আমি দেখছি আমার অনেক শিক্ষক ভাই বিগত আন্দোলনে গিয়েছেন, অনেক শিক্ষক শিক্ষিকা ভাই যান নাই। আমি মনে করি আগামী যে 11 তারিখের আন্দোলন, এই তারিখে যদি আপনারা যান সকল শিক্ষক, আর সেখানে যদি আপনারা সফলতা অর্জন করতে পারেন, আমি মনে করি পরবর্তী সময় আপনার পরিবারে আপনার সন্তান এবং আপনার প্রজন্ম যারা শিক্ষক হয়তো অনেক শিক্ষক রিটায়ার করলো, আপনি থেকে গেলেন, সেই জায়গায় যারা শিক্ষক থাকবেন তাদেরকে বলতে পারবেন যে আমাদের আন্দোলনের মধ্য দিয়ে এই বিদ্যালয়গুলো আজকে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যেমন 2018 সালে 18 দিন আন্দোলন করার পর আমাদের ওখানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, তারপরে সচিবালয়ের ডাইরেক্ট সচিব আকরাম আল হোসেন। ওই সময় মহাপরিচালকের দায়িত্ব ছিলেন আমাদের উত্তরবঙ্গের মহাপরিচালক মঞ্জুরুল কাদের স্যার। ওনারা আমাদের প্রেস ক্লাবে এসেছিলেন, আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আপনারা একটু ধৈর্য ধরেন, হয়তো বা 2 মাস সময় লাগবে, আপনারাও জাতীয়করণের আওতায় আসবেন। যেহেতু 26,000